আমরা ছোটবেলা থেকে যে বক্তব্য অনেকের কাছে শুনে আসছি যে মার্কা নয় ব্যক্তির ইমেজ দেখে ভোট দিন, নিম্নকক্ষ যদি পিয়ারের মাধ্যমে গঠিত হয় তো সেক্ষেত্রে এই যে মার্কা নয় ব্যক্তির ইমেজ দেখে ভোট দেন এইটি আসলে থাকে না, বা এই স্লোগান যারা সচেতন মহলে দিয়ে থাকেন এই স্লোগানের আসলে কোনো গুরুত্ব থাকে না। আবার যারা স্বতন্ত্র ইলেকশন করতে চায় কোনো দলের মার্কা বা ব্যানারে নয়, সেক্ষেত্রে আবার এই স্বতন্ত্র প্রার্থী তাদের বিষয়ে কোনো পদক্ষেপ থাকে না, অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তারাই নির্বাচনে অংশ নিতে পারে। এছাড়া যে সকল দলের নিবন্ধন নাই, বাংলাদেশে তো নিবন্ধন নাই এরকম অসংখ্য দল আছে, আমরাও একটা সময় রাজনীতি করেছি, তখন আমাদের নিবন্ধন ছিল না। তো যাদের নিবন্ধন নাই তারাও কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবে না। এখন যারা আসলে এই নিম্নকক্ষে পিয়ারের কথা বলছে তারা এই বিষয়গুলো আসলে অ্যাভয়েড করছে, শুধুমাত্র যেখানে তাদের সুবিধা সেই জায়গাগুলোতে তারা ফোকাস করছে। এই যে স্বতন্ত্র এবং নিবন্ধন নাই যে দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে এবিবাডি আছে, নাগরিক ঐক্য আছে, গণশক্তি আন্দোলন, আমরা সবাই কিন্তু গণঅভ্যুত্থানের পরে নিবন্ধন পেয়েছি, যদিও আগেই পাওয়ার কথা ছিল। তো যদি আমরা নিবন্ধন না পেতাম তাহলে কি হতো? এই সংকট বা সমস্যাগুলো আছে। আর সবথেকে বড় সমস্যা যেখানে, সেটি হলো যে নিম্নকক্ষে পেয়ার হলে স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না। সকাল বিকাল, রাতে, মধ্যরাতে, ফজরের আগে ফজরের পরে সরকারের এমপি মন্ত্রীরা কেনাবেচা হতে পারে, যেটি আমি আগেই বলেছি। যে কারণে স্থায়ী সরকার ব্যবস্থা যেহেতু থাকে না, সেহেতু আসলে নিম্নকক্ষে পেয়ার অত্যন্ত বিপজ্জনক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং বাংলাদেশকে নিয়ে ভারতের তো গভীর চক্রান্ত আছে, আওয়ামী লীগের চক্রান্ত থাকবে। যদি এই নিম্নকক্ষে পেয়ারের বন্দোবস্ত হয় তো সেক্ষেত্রে এমপি টাকা পয়সা দিয়ে কেনাবেচার ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করবে আওয়ামী লীগ, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারাও তো এই চক্রান্তে লিপ্ত হবে। সুতরাং যেহেতু নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না, সেক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান ব্যবস্থা, আমার কাছে মনে হয় না যে এই ব্যবস্থায় নিম্নকক্ষে পেয়ার বাস্তবসম্মত। এর আগে কয়েকজন আলোচনা করলেন যে যারা সংখ্যালঘু তাদের ক্ষেত্রে কি হবে। এখন না হয় বিষয়টি আসলে এরকম আলোচনায় আসছে না, কিন্তু ভবিষ্যতে হতে পারে যে ধর্মের ভিত্তিতে সংখ্যানুপাতিক নিম্নকক্ষে। যদিও এখন সন্দেহ সংশয় আছে যে আমাদের দেশের যারা সংখ্যালঘু তারা যদি সিদ্ধান্ত নেয় তারা একটি দল গঠন করবে, যেমন আমাদের দেশের যারা মুসলমান তাদের অনেকের ইসলামিক দল আছে, ঠিক হিন্দুরা যদি এই ধরনের একটি সিদ্ধান্ত নেয়, নিতেই পারে, যেহেতু ইসলামিক দল আছে সুতরাং হিন্দুদের দল থাকতেই পারে। তো সেক্ষেত্রে একটা সময় বাংলাদেশ এই সংখ্যানুপাতিকের কারণে ধর্মীয় বিভাজন সৃষ্টি হবে, এবং যারা ইসলামিক দল করে তারা একটা সময় বলা শুরু করবে যে আমরা শুধুমাত্র মুসলমানদের প্রতিনিধিত্ব করি। এই সংকটগুলো আমার কাছে মনে হয় যে আলোচনায় আসা দরকার। এবং বাংলাদেশের আরেকটি গভীর সংকট হলো আমাদের পাহাড়। পাহাড়কে নিয়ে সবসময় ভারত এক ধরনের চক্রান্ত করেছে, এবং পাহাড়কে আমাদের থেকে আলাদা করা এই চক্রান্ত আছে। তো যারা পাহাড়ে বিভিন্ন সম্প্রদায় রয়েছে তারা যদি মনে করে যে আমরা এই অঞ্চলের নেতৃত্ব দিব এবং আমরা একটি দল গঠন করব, সেক্ষেত্রে পাহাড়কে নিয়ে ভারতের আরেকটি চক্রান্ত শুরু হবে এই নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে। আওয়ামী লীগের যেহেতু পতন হয়েছে, কিন্তু আওয়ামী লীগের ভোটার আছে, আওয়ামী লীগের কর্মী আছে, এবং বাংলাদেশের কয়েকটি অঞ্চল
আওয়ামী অধ্যুষিত, যেমন গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, এই ভোটগুলো আসলে কোথায় যাবে, বা এই অঞ্চলে যারা রাজনীতি করে তারা কি করবে, আওয়ামী লীগের যারা রাজনীতি করতো, বা সারা দেশে যারা আওয়ামী লীগের কর্মীরা তারা কি করবে? অর্থাৎ এই নিম্নকক্ষে পেয়ারের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের একটি জায়গা তৈরি হবে। তারা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি দলকে ভোট দিতে পারে, দিতেই পারে, খুব স্বাভাবিক। তো এই বিষয়গুলো আমাদের হিসেবে আনা দরকার। এজন্য আমি আগেও বলেছি